নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুরে আছি। আর আজ এই ভিডিওটা করছি এনকেপিসি কিডনি ক্লিনিক পূর্বালোক থেকে। একটা বিশেষ দিন আমরা উদযাপন করি বছরে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে, 21শে জুন, যেখানে যোগের বা যোগ ব্যায়ামের যে উপকারিতা সমস্ত রোগীদের ক্ষেত্রে, শুধু কার্ডিয়াক বা হার্টের রোগী বলে নয়, যে কোনো সব রকম অর্গান, সব রকম অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত রোগ হয়, সব রোগের ক্ষেত্রেই বিভিন্ন বিভিন্ন আসনের উপকারিতা সম্বন্ধে আমরা জানি। যারা যোগব্যায়ামের বিশেষজ্ঞ তারা আরও বেশি ভালো করে সেগুলি বলতে পারে। কিন্তু যেটা আমাদের আজকের বলার উদ্দেশ্য বা আলোচনা করার উদ্দেশ্য, যে আমরা যেন যোগব্যায়ামের প্রতি বা ব্যায়ামের প্রতি আরও বেশি করে আগ্রহী হই। কারণ আমাদের জেনারেশনের মধ্যে কিন্তু আগামী প্রজন্ম বিশেষ করে কিন্তু যোগব্যায়াম বা এক্সারসাইজ আমাদের সময় অতটা হয় না বা আমরা অতটা গুরুত্ব দিই না। আমরা কাজে এতটাই ব্যস্ত, আমাদের এতটাই স্ট্রেসফুল লাইফ, যে আমরা সারাক্ষণ কম্পিউটারে বসে কাজ করা এবং হয়তো আমরা একটু হাঁটা বা কোনো এক্সারসাইজের সময় পাচ্ছি না। তো দিনের কিছুটা সময় বাদ করে যদি আমরা এই যোগ ব্যায়ামের জন্য ডেডিকেট করি বা ব্যায়ামের জন্য ডেডিকেট করি, তাহলে সেটা আমাদের সব রোগ থেকে, নানান রোগ থেকে মুক্তি দেবে আর কি। তো আজকের যেহেতু আমি একজন কার্ডিওলজিস্ট, আমি হার্ট সংক্রান্ত বা হার্টের যে ব্যায়ামগুলো আমরা সাধারণত রোগীদের বলি বা যেগুলো আমাদেরও প্রশ্ন করেন, সেই সাধারণ একটা দুটো ব্যায়াম নিয়েই জাস্ট বলছি। তবে শুরুতে এটাও বলে নেব যে শুধু যে যোগ ব্যায়াম করলেই হার্টের ভালো হবে এরকম নয়। অনেক রকম ফিজিওথেরাপি আছে, ট্রেন্ড ফিজিওথেরাপিস্টরা তারা সেগুলো দেখান, এবং যারা সেগুলো করতে পারছেন না, যদি সিম্পল হাঁটা, আমরা যেটা বলি যে 30 থেকে 45 মিনিট জোরে হাঁটা সপ্তাহে 5 থেকে 6 দিন, বা সুইমিং করা বা ইভিন জগিং করা, ট্রেডমিল করা, যে কোনো এক্সারসাইজ করলেই কিন্তু হার্টের ভালো হতে পারে। আরেকটা কথা শুরুতে বলবো, যে আমরা একটা মানুষের ধারণা আছে যে কোনো বড় অপারেশন হার্টের হলে, বাইপাস সার্জারি হলে বা ভালভ রিপ্লেসমেন্ট হলে বা অ্যাঞ্জিওপ্লাস্টি হলে আমরা রোগীদের বলি যে বিশ্রাম নাও, এখন 15 দিন 1 মাস ছুটি নিয়ে বাড়িতে বসে থাকো। অনেকেই এসে বলেন আমাকে আরও একটু বেড রেস্ট লিখে দিন, আমাকে ছুটি অফিসের কাজ থেকে ছুটি দিন। এই কনসেপ্টটা কিন্তু একদম ঠিক নয়, এই ধারণাটা পুরোপুরি উল্টো। আমরা কিন্তু বাইপাসের পরবর্তী দিনই রোগীকে হাঁটাই, সিঁড়ি ভাঙাই, আমরা চাই সার্কুলেশন, রক্তের চলন প্রসারণগুলো ভালো হোক, হার্টের সংকোচন প্রসারণগুলো ইমপ্রুভ করুক। সেটা শুয়ে থাকলে কিন্তু ভালো হবে না। আমরা শুয়ে থাকলে আমাদের হার্টের এক্সপ্যানশন, লাংসের এক্সপ্যানশন কিন্তু কখনোই ভালো হবে না। তাই আমরা কিন্তু রোগগ্রস্ত যারা অসুস্থ, তাদের ক্ষেত্রেও এই আসনগুলো বা এই ব্যায়ামগুলোকে রেকমেন্ড করি ভীষণভাবে। তো যেটা মেন বলবো, প্রাণায়াম নিয়ে বলবো। প্রাণায়াম এমন একটা আসন যেটা অনেকেই হয়তো করেন, বা আমরা আমাদের বাবা কাকাদের, বয়স্কদেরও করতে দেখেছি প্রাণায়াম করা, এবং সেটার কিন্তু সত্যিই অনেক রকম গুরুত্ব আছে হার্টের ক্ষেত্রে। ব্লাড প্রেশার কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্ব আছে, ব্লাড সুগার, কোলেস্টেরল কন্ট্রোলের ক্ষেত্রে গুরুত্ব আছে, এবং যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে লাং এক্সপ্যানশন। হার্ট এবং লাংস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। হার্টের ডান দিকে যে রক্তটা আসছে, সেই রক্তটা কিন্তু ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে অক্সিজেন কালেক্ট করে সেই রক্তটাই হার্টের বাঁ দিকে ফিরছে এবং সেখান থেকে সারা শরীরে প্রবাহিত হচ্ছে। তাই হার্টকে ভালো রাখতে গেলে বা হার্টের ফাংশনিং করতে গেলে কিন্তু লাংসেরও, ফুসফুসেরও এক্সপ্যানশন, অক্সিজেন প্রবাহ ভীষণভাবে দরকার। তাহলে এই প্রাণায়ামের মাধ্যমে আমরা কিন্তু লাংসের যে এক্সপ্যানশন, লাংসের যে হাওয়ার ঢোকা এবং বেরোনোর যে ক্ষমতাগুলো, সেইগুলোকেও কিন্তু ইমপ্রুভ করছি। এছাড়া কার্ডিয়াক কন্ট্রাকশন, যেমন আমি বললাম, হার্টের রেট, হার্টের ব্লাড প্রেশার মেনটেন করার ক্ষমতা, হার্টের পাম্পিং ক্ষমতা, এগুলো সবই কিন্তু প্রাণায়ামে ইমপ্রুভ করে। প্রাণায়াম বলতে আমরা সহজভাবে যেটা বুঝি, যে সোজা হয়ে বসে পদ্মাসনে বা রিল্যাক্সড ভাবে বসে পিঠ সোজা রেখে আমরা একটা নাকের ফুটো বন্ধ করে, ধরুন আপনি ডান দিকের নাকের ফুটোটা যদি বন্ধ করলেন, তাহলে বাঁ দিকের নাকের ফুটো দিয়ে 4 সেকেন্ড ধরে হাওয়াটাকে আস্তে আস্তে টানা, সেই হাওয়াটা যে আমাদের পেট অবধি পৌঁছলো সেটাকে ফিল করা। পেটের এক্সপ্যানশনটা আমরা বুঝতে পারি যে হাওয়াটা পেট অবধি গেছে, পেটটা ফুলে উঠলো। সেই অবস্থায় 4 থেকে 6 সেকেন্ড হাওয়াটাকে ওখানে
স্টে করানো বা স্থির করে রাখা, এবং তারপরে উল্টো দিকের নাকটা চেপে, অর্থাৎ আগে বাঁ দিক দিয়ে হাওয়াটা নিয়েছিলাম, তাহলে এবার বাঁ দিকটা চেপে ডান দিক দিয়ে হাওয়াটা ছাড়া। তো সেটা একটু বেশি সময় ধরে, মানে আপনি 4 সেকেন্ড ধরে যদি হাওয়াটা নিয়ে থাকেন তাহলে 8 সেকেন্ড ধরে হাওয়াটা ছাড়া। এটা অ্যাট আ সেশন বা অ্যাট আ টাইম আপনি 10 থেকে 15 মিনিট ধরে করতে থাকলেন। এটা হয়তো সকালে একটা ফেজ করলেন, পারলে সম্ভব হলে বিকেলে আরেকটা ফেজ করলেন। তাহলে এইভাবে যদি আমরা প্রাণায়াম প্র্যাকটিস করি, এবং যেমন আমরা ডান দিকের নাক বন্ধ করে হয়তো 10 মিনিট করলাম বা 5 মিনিট করলাম, তাহলে এরপরে উল্টো দিকে বাঁ দিকেরটা বন্ধ করে একই পদ্ধতিটা উল্টো দিক থেকে আরও 5 মিনিট করলাম। এইভাবে আপনার টোটাল সময়টাকে আপনি ভাগ করে নিতে পারেন, এবং এই সময়টা মনকেও স্থির রাখার চেষ্টা করতে হবে। যে হাত দিয়ে নাক বন্ধ করছেন আরেকটা হাতকে স্ট্রেট হাঁটুতের ওপর রাখতে হবে এবং চোখ বন্ধ রাখতে হবে, যাতে আপনার মনটাও সেই সময় শান্ত থাকে। এতে কিন্তু শুধু মানে হার্টের কন্ট্রাকশন বলে নয়, এটা কিন্তু আপনার মানসিক অস্থিরতা কমানোর জন্য, আপনার অ্যাংজাইটি বা টেনশন কমানোর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর একটা খুব সহজে ছোটোভাবে বলবো, যেটা আমরা অর্ধচক্রাসন বলি, যেখানে আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আমরা বডির ওপর আপনার হাতটাকে পিছনে সাপোর্ট দিয়ে, মানে কোমরের নিচে সাপোর্ট দিয়ে আমরা বডির ওপরের পোর্শনটাকে আস্তে আস্তে পিছন দিকে বেঁকাচ্ছি। মানে আমরা মাথাটাকে বেঁকিয়ে এমনভাবে তাকাচ্ছি যেন আমরা ছাদটাকে দেখছি। তাহলে এখানে মনে রাখতে হবে আমরা পিঠের ওপর দিকটাই মেনলি বেঁকাবো, নিচের দিকটা বেশি বেঁকাবো না। আমাদের দুটো পা জোড়া থাকবে এবং পায়ের মানে কোমর থেকে নিচের পোর্শনটা একদম স্ট্রেট থাকবে। এই অবস্থায় আমরা নিঃশ্বাস নেওয়া 20 থেকে 30 সেকেন্ড ওই পজিশনটাকে ধরে রাখা এবং আস্তে আস্তে নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে আবার সোজা হয়ে যাওয়া। তো এই ব্যায়ামগুলি কিছুটা ডেমনস্ট্রেশনও আমাদের দেখানো হলো। তো এটাও এক্ষেত্রেও আপনি যেহেতু আপার পোর্শন অফ দ্য বডি, মানে বডির উপরের অংশটাকে আপনি স্ট্রেচ করছেন, তাই আপনার হার্ট এবং লাংসের এক্সপ্যানশন, হাওয়া ঢোকার যে ক্যাপাসিটি ফুসফুসে এবং হার্টের যে এক্সপ্যান্ড করার যে ক্ষমতা, সেগুলো ইমপ্রুভ করবে। এবং এর সাথে সাথে আপনার স্পাইনাল মানে পিঠের শিরদাঁড়া, তার চারপাশের যে মাসেলসগুলো আছে সেটার টোনও ইমপ্রুভ করবে, এবং সেটা থেকে আপনার ওয়েট কন্ট্রোল বলুন বা আপনার হরমোনাল ব্যালেন্স বলুন শরীরে, সেগুলো ইমপ্রুভ হবে, স্ট্রেস রিলিফ হবে। তো এরকম শুধু দুটো নয়, অসংখ্য আসন আছে। আমি সময়ের অভাবে দুটো আসনের কথা বললাম। আপনি চাইলে এরকম আরও অনেক ভিডিওস পাবেন যেখানে হার্টের জন্য প্রয়োজনীয় যে আমাদের যে যোগাসনগুলো আছে সেগুলোর ইউটিউব ভিডিওস প্রচুর আপনি পাবেন। আপনি দেখে শিখতে পারেন বা আপনি কোনো যোগা স্পেশালিস্টের কাছ থেকেও শিখতে পারেন। আমার শুধু এটুকুই বক্তব্য যে আজকের দিনে নিজের কাছে একটা শপথ নিন যে আমরা আগামী দিনে আমাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে একটু সময় বার করে অ্যাটলিস্ট যোগব্যায়াম বা কোনো এক্সারসাইজের জন্য ডেডিকেট করব। এতে আমাদের কোলেস্টেরল কন্ট্রোল বলুন, সুগার কন্ট্রোল বলুন, প্রেশার কন্ট্রোল বলুন, সেগুলো তো হবেই। তার সাথে যারা হার্টের রোগে ভুগছেন, যাদের অ্যাঞ্জিওপ্লাস্টি বাইপাস হয়েছে, তারাও কিন্তু আগামী দিনে কমপ্লিকেশনের হাত থেকে বা আরও অ্যাডভার্সিটিসের হাত থেকে মুক্তি পাবেন। তো এটুকুই বলার, আপনারা যোগাতে আরও বেশি আগ্রহ বাড়ান এবং এই মেসেজ বা এই বার্তা সবার মধ্যে ছড়ান, যাতে মানুষ আরও যোগব্যায়ামের প্রতি আগ্রহ বাড়াতে পারে। নমস্কার।